যেখানে কথা বলে আমি চ্যালেঞ্জ করি এই শব্দটা, মাওলানা সাদ সাহেবের এই শব্দটা কেউ আইনা দিতে পারলে আমি তার সারা জীবন গোলামি খাটবো। একটা কথা বলা হয়েছে জমহুর ওলামায়ে কেরাম, জমহুর ওলামায়ে কেরাম যদি বলে ল্যাংটো আদো আসবেন, কি আশ্চর্য কথা। জমহুর ওলামায়ে কেরাম বলে যদি গোস মারি এই লোকটারা এখন গাল দিতে পারবেন, কি আশ্চর্য কথা। একটা লোককে গুমরা বলার আগে চিন্তা করা উচিত। আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলবো। আমার এই কথাগুলো শোনার কারণে খোদা না খাস্তা কোনো আলেমের সাথে বেয়াদবি করা যাবে না, সে যে রকম আলেমই হোক। সারা বিশ্বের আলেমরা জমহুরে আলেম চাপাইতেছে, জমহুরে আলেম বলতেছে, জমহুর বলতেছে আলেম সুরা বানা। এই যে গলত পদ্ধতিতে সুরা বানায় নিয়ে আসছে, এটা কি ইসলামের মতন করে কিনা এটা কোনো হুজুর চিন্তা করে না, শুধু আলমী সুরা। মানে তারেক জামিল সাহেব সহ আরো কয়েকজন 3-4 জন গিয়ে একটা খাতা ওনার সামনে পেশ করলেন, আপনি এখানে সই করেন কি আমরা একটা আলমী সুরা বানাইছি। সব কিছু থেকে উনি মুক্তি পাওয়া যাবে যদি উনি আলমী সুরাটা মেনে নেন। আগের কোনো কথা নাই, পরের কোনো কথা নাই, মাঝখান থেকে দুটা জুমলা আসছে, মাইহি আমির হো জু মুঝে নেহি মানে ও জাহান্নাম মে যায়। যার ইশারায় আমার মেহনতের মধ্যে ঘাটতি আসবে তার দিকে আমি তাকাবো না। যেই কথা, যে ইশারায়, যে দিক নির্দেশনায় আমার মেহনতের মধ্যে ক্ষতি আসে তার দিক নির্দেশনা আমি শুনতে যাব না। কালকে আমার বাসায় বলতেছিল, আচ্ছা সারা দুনিয়ার সকল ওলামায়ে কেরাম একত্র হয়ে যদি বলে আমার কান দুটা নাই, তাইলে কি আমি এটা মানতে বাধ্য? আমার কান দুটা নাই। সারা দুনিয়ার সকল ওলামায়ে কেরাম যদি একত্রে বলে যে আমি বিধবা হয়ে গেছি, তাহলে কি আমি এটা মানতে হবে? এই জন্য আমাদের একটু চোখান্না থাকতে হবে। আজকাল যেগুলি কথা বলা হচ্ছে এগুলি মূলত ওলামায়ে কেরামকে ব্ল্যাকমেইল করা হয়েছে, এটাই বাস্তব। আপনারা একটু খেয়াল করে শুনলে সময় কম বলতে পারবো। সবগুলো জায়গায় যেটা দেখছি সেটা হলো এখানে পেশাব করবেন, না করিলে 50 টাকা জরিমানা। দাড়িটা কোথায় ছিল, কোথায় নিয়ে আসছে? 2015 সালের 15ই রমজান নিজামুদ্দিনের মশওয়ারার রুমে হঠাৎ কিছু সান্ডা গুন্ডা ঢুকে গেছে, 14-15 জন। একজনের মুখেও দাঁড়িয়ে নেই, মুখগুলি এত বড় বড়, বাবরি চুল। নেশাগ্রস্ত লোকগুলো এক একটার চোখ এত বড় বড় লাল লাল। পুরান মশওয়ারার মধ্যে একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এভাবে বসছে। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুমের সামনেও 2 জন বসছে, একটা বরাবর সামনে, ডান পাশে একজন, বাম পাশে একজন। মশওয়ারা শুরু হয়েছে, লম্বা সময় মশওয়ারা হয়েছে, তারা কোনো চান্স পায়নি কিছু বলার জন্য। মুরব্বীরা সতর্ক আছেন। এর ভিতরে একটা আলমী বিষয় আছে। আলমী উমুর যখন আসে, এই কাজের নীতি হল আলমী উমুরের সিদ্ধান্ত হয় আলমী মশওয়ারার মধ্যে। সাদ সাহেব দামাত বারাকাতুহুম বললেন যে এটা এখন রাখো, আগামীতে টঙ্গী জোড়া আছে, টঙ্গী ইজতেমা আছে, ইজতেমার মধ্যে আলমী মশওয়ারা এটার ফয়সালা হবে। এক জালিম বলে উঠল, কেন আপনি আলমী আমির, আপনি আলমী ফয়সালা এখান থেকে করে দেন, আবার টঙ্গী ইজতেমার জন্য কেন অপেক্ষা করছেন? উনি চুপ করে বসে গেছেন। আরেকজন বলছেন, ও খুদ হি আলমী আমির বন গায়ে, নিজে সারা দুনিয়ার আলম নিজে আমির বনে গেছে, কেউ তাকে আমির না বানাইলে উনি আমির হয়ে বসে গেছে, উনি তাও কোনো কথা বলেননি। একজন সামনে থেকে বললেন যে, সামনের 2 জনের একজন, উनको किसने আমির বানায়া, কে ওনাকে আমির বানাইছে, উনি কোনো কথা বলেন না। আরেকজন এবার চড়াও হয়েছে ওনার উপর, মাওলানা বাতাও আপকো কিসনে আমির বানায়া, আপনাকে কে আমির বানাইছে? এবার হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম দাঁড়াইছেন, দাঁড়ায় বললেন যে মুঝে ইসনে উপস্থিত যারা ছিল কয়েকজনের নাম ধরে ধরে, মুফতি জহির ফলা 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 নে মুঝকো আমির বানায়া, এরা আমির বানাইছে। কে আপ আমির হ্যাঁ? তো উনি বলছেন मैं ही আমির हूं, আমি আমির। তো ওরা বলতেছে हम तो आपको नहीं मानते। উনি বলছে तुम नहीं मानो तुम जहन्नम में जाओ, তোমরা আমাকে আমির না মানলে জাহান্নামে যাও। এটা ছিল পুরো কথা। আজকে মার্কেটে যেটা নেটে চলে আসছে, আগের কোনো কথা নাই, পরের কোনো কথা নাই,
মাঝখান থেকে দুটা জুমলা আসছে, মাইহি আমির হো জু মুঝে নেহি মানে ও জাহান্নাম মে যাবে। অথচ এই প্রেক্ষাপটটা সহ যদি নেটে আসতো তাহলে আপনি কি ব্যাখ্যাটা করতেন বলেন? এটা একটা ঝগড়ার সময় ওনাকে খুব চেতানো হচ্ছে, উনি একবারে নর্মাল। এরপরে উতরাইতে উতরাইতে কতটুকু পর্যন্ত যাওয়ার পরে উনি মুখ খুললেন, আর পুরো ইতিহাসটাকে গোপন রেখে চেপে রেখে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের মতো এইভাবে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে নেটে যে ছাড়লো, আপনার কি এই মসজিদে আমরা যারা আছি আমাদের কি মনে হয় যে এটা কোনো মুসলমান ছাড়ছে? এটা উদ্দেশ্য প্রণোদিত বিষয়, এটা মুসলমানদের মধ্যে ডিভাইড সৃষ্টি করার জন্য বিধর্মীদের ষড়যন্ত্র। আপনারা একটু খেয়াল করে শুনলে আমি বলবো, উনি বলেন হেদায়েতের আলোচনার মধ্যে উনি বলতেছেন যে নবী সবসময় নবীরা বলতেন মা আলুকুম আলাইহি মিন আজরিন, আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, বিনিময় তো আমাদেরকে আল্লাহ দিবেন, অতএব খবরদার আল্লাহর রাস্তায় বের হয়ে কেউ কারো থেকে কোনো বিনিময় নেবেন। এই পর্যায়ে কথা বলতে বলতে উনি এক পর্যায়ে বলে ফেললেন হাত্তাকে হযরত ওমর ने तो यहाँ तक फरमा दिया कि उजरत अला तालीम लेने वालों से पहले जानिया औरत जन्नत में चली जाएंगी। যারা বিনিময় নিয়ে দিন শিখায় তাদের পূর্বে জিনাকার বেবিচারী মহিলা জান্নাতে চলে যান। এই কথাটা বলেন যে বিনিময় নেওয়া, বিনিময় নিয়ে দিন শিখানোর পরিশ্রমিক আর জিনাকারের পরিশ্রমিক সমান, এই কথা বলেন। কথাটা এরকম ছিল। যাই হোক, এটা বলছেন কার কথা? এটা ওমরের কথা। এটা হায়াতুস সাহাবাতে আছে, আপনি খুঁজে দেখেন। শুদ্ধ হলো হায়াতুস সাহাবাতে আছে, ভুল হলো কোথায় আছে? কথাটা কার? হযরত ওমরের। কিন্তু ওমরের কথাটা উনি নকল করছে, ওমরের নাম সহ, নামটা কেটে দিয়ে মাঝখান থেকে কথাটাকে নেটে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে উনি বলছেন ওলামা হযরত जो तनख्वाह लेते हैं ये उजरत अला तालीम नहीं है, ये हफ्सुल वक्तों का बदल है। ওলামা হযরত যে মাদ্রাসা থেকে বেতন নেন, এটা মসজিদ থেকে বেতন নেন, এগুলি দ্বীনের তালিমের বিনিময়ে বেতন হয়, পারিশ্রমিক নয়। বরং তিনি যে তাকে আবদ্ধ করে রাখছেন সময়টা, আর কোনো ডিউটি পালন করতে পারেন না, সেটার বিনিময়। এটাও নিয়েতে আসে নাই, মাঝখানের শুধু কথাটা আসছে এবং বলা হইতেছে এটা মাওলানা সাহেব বলছেন। তাহলে এই কাটছিটটা কে করলো? কোনো মুসলমান কি করতে পারে? আপনি যদি মুফতি, আপনার কাছে যদি ফতোয়া আসে, আপনি কেন পুরো বয়ানটা না শোনার প্রয়োজন মনে করেন নাই? আপনি কেন পুরাটা না পড়ে ফতোয়া দিয়ে দিলেন? আপনার সময় না থাকলে কাউকে দিয়ে পড়াইতেন। বলা হইতেছে, উনি বললেন হেদায়েত আল্লাহর হাতে নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। হেদায়েত আল্লাহর হাতে নাই, কথা বলার সাথে সাথে লোকটা কাফের হয়ে গেল, যেই বলে যখনই বলে। কিন্তু আমি তো যেখানে কথা বলি আমি চ্যালেঞ্জ করি এই শব্দটা। মাওলানা সাদ সাহেবের এই শব্দটা কেউ আইনা দিতে পারলে আমি তার সারা জীবন গোলামি খাবো। নাই, এ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। কথাটা ছিল, মানুষ বলে হেদায়েত তো আল্লাহর হাতে, সুতরাং মেহনত করবো কেন? আল্লাহ হেদায়েত দিবে, আমি মেহনত করলেও দিবে, না করলেও দিবে, মেহনত করে কিনা। সাদ সাহেব বলেন নাই কাহতা হুঁ, আমি বলি হেদায়েত আল্লাহর হাতে হওয়ার কারণে যদি মেহনত ছাড়ার সুযোগ থাকতো তাহলে আল্লাহ নবীদেরকে কেন পাঠাইছে? কথা ছিল এটা, আর বানানো হয়েছে কি বলেন? কেটাই বানিয়েছে এটা? এরকম করছেটা কেন? তার উদ্দেশ্যটা কি? আর আমি কেন ফতোয়া দিলাম এভাবে? এরকম সবগুলি বিষয়। আচ্ছা, এরকম যখন ওনার বিষয়গুলি, উনি এটা ভুল করছে, এটা ভুল করছে, ওটা ভুল করছে, তো আমরা একজন আলেমের সাথে বসলাম, ওনার সাথে এই যুক্তি তর্ক দিয়ে মূল বিষয়টা উপস্থাপন করলাম। সবকিছু কাটাকাটির পরে উনি যখন কোনোটার উত্তর দিতে পারেন না, উনি কয়ে যে এই সব কিছু, উনি বলছে হেদায়েত আল্লাহর হাতে নেই, উনি বলছে এই দিন শিখার বিনিময় নিলে এটা পারিশ্রমিক আর ব্যভিচারী মহিলার পারিশ্রমিক সমান, উনি এই অপরাধ করছে, এই অপরাধ করছে, এই অপরাধ করছে, এই সব কিছু থেকে উনি মুক্তি পাওয়া যাবে যদি উনি আলমী সূরাটা মেনে নেন। এটা কি পাগলামি কথা রে ভাই? আপনি একটু বুঝেন তাইলে ঘটনাটা কি।
আলমী সুরা যেটা বলা হচ্ছে এটা একটু বোঝার দরকার আছে। সাথীদের অনেকের খেয়াল আসছে যে সুরার সদস্য সে 11 জনের মধ্যে মাত্র আছে এখন 2 জন, সুতরাং এটাকে বড় করে নেওয়া দরকার। তো এটা সিস্টেম আছে না, মশওয়ারা যখন বসে উমর হিসাবে এটাকে পেশ করবে, ফাইসাল মাওলানা সাহেব সাহেব আছেন, উনি এটাকে গ্রহণ করবেন, তারপরেই তো এটা অনুমোদন হবে কয়জন কে কে থাকবে না থাকবে। এটা না, পাকিস্তানের রাইবেড মার্কাজে উনি বয়ান করতেছিলেন, বয়ান থেকে নেমে আসার পরে মাওলানা তারেক জামিল সাহেব সহ আরো কয়েকজন 3-4 জন গিয়ে একটা খাতা ওনার সামনে পেশ করলেন যে আপনি এখানে সই করেন, কি আমরা একটা আলমী সূরা বানাইছি। আর বানাবো তো আমি, মশওয়ারার মাধ্যমে হবে। আমি এই মসজিদের ইমাম, আজকে এসে এক পর্যায়ে আপনাকে ইমাম থেকে বরখাস্ত করা হয়েছে, আপনাকে বা আমি এই মাদ্রাসার মোহতামিম, আপনি বলেন যে আজকে থেকে আপনি মোহতামিম নাও মিলে এই মাদ্রাসা চালাইব। বানাইতে হইলে কাউকে মজলিসের সূরা আমি বানাবো, এটা না তারতিব। তো সুতরাং এই যে গলত পদ্ধতিতে সূরা বানায় নিয়ে আসছে, এটা কি ইসলাম অনুমোদন করে কিনা এটা কোনো হুজুর চিন্তা করে না, শুধু আলমী সূরা আলমী সূরা আলমী সূরা হতে পারে, মশওয়ারার মাধ্যমে আসবে, মাওলানা সাদ সাহেব বসবে, ভাই আব্দুল ওয়াহাব সাহেব বসবে, অন্যান্য সাথীরা রায় দিবে, উমর হিসাবে পেশ হবে, এরপরে সেটা রায় নিয়ে সেটার সিদ্ধান্ত হবে, এরপরেই তো একটা আলমী সূরা উজুদের মধ্যে আসতে পারে। আপনি গোপনে আন্ডার গ্রাউন্ডে গিয়া আলমী সূরা একটা বানায় নিয়ে আসলেন, আপনার মতলবটা কি এখানে বলেন? এটা কোন সিস্টেম হলো? 2 জন জিম্মাদার উপস্থিত থাকতে, 2 জন সূরার লোক উপস্থিত থাকতে আপনি কেডা একটা আলমী সূরা, মাঠ থেকে মাসির মায়া বেশি হয়ে গেল। আর সেটার অনুমোদন করার জন্য সারা বিশ্বের আলেমরা জমহুরে আলেম চাপাইতেছে, জমহুরে আলেম বলতেছে, জমহুর বলতেছে আলমী সূরা বানাও। কি পাগলামি কথা! অতএব ভাই আপনারা, আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলবো, আমার এই কথাগুলো শোনার কারণে খোদা না খাস্তা কোনো আলেমের সাথে বেয়াদবি করা যাবে না। সে যেরকম আলেমই হোক, যেমনই হোক, আমার সাথে যত ভালো মহব্বতে হোক, খবরদার আল্লাহর রাস্তে এই মসজিদের মিম্বরে বসে 2 হাত জোড় করে বলছি, বাকি একটা কাজ করতে পারবেন আপনারা, সেটা হলো আলেম বলবেন যে সারা দুনিয়া, সারা বাংলাদেশের সব আলেমরা সিদ্ধান্ত করছেন মাওলানা সাদ সাহেবকে বর্জন করার, এজন্য আমরাও বর্জন করছি, তোমরাও বর্জন করো। আপনি বলবেন ঠিক আছে, আমি সারা বাংলাদেশের সব আলেমদেরকে মানি। হুজুর আপনাদেরকে না মানলে এই নামাজ শিখছি করতে, আমার মাথায় সুন্নত কিভাবে আসলো, দাড়ি কিভাবে রাখলাম, নামাজ কিভাবে পড়তেছি, রোজা কিভাবে রাখতেছি, দিন শিখছি আপনাদের কাছ থেকে, আলেমদেরকে কেন মানবো না? হুজুর মানবো, সকল আলেমরা সিদ্ধান্ত করছে মানবো, কিন্তু হুজুর আমাকে আপনি বুঝাই দিবেন না, আমি বুঝি না হুজুর, সকল আলেমরা কিভাবে সিদ্ধান্তটা করলেন আমার একটু মেহরবানি করে বুঝাই। আমি বুঝি না হুজুর, আমার বুঝাই দিবেন না। বলে উনি এই ভুল করছে, হুজুর এই ভুলটা কোথায় আছে, ওনার কোন বয়ানের মধ্যে আছে, বয়ানটা কোন সালের, কোন জায়গার বয়ান, এটা কি রাইবেন্ডের, এটা কি ভোপালের, এটা কি বাংলাদেশের? বয়ানটা পুরা কয় মিনিটের, কত নম্বর মিনিটে এসে এই ভুলটা হলো, পুরা বয়ানটা আমাকে একটু হুজুর দেন। হুজুর নেট থেকে কাটা সেটা 2 জুমলা 2 বাক্য আমি নিব না। হুজুর আপনি সময় নেন, হুজুর 3 মাস সময় নেন, 4 মাস সময় নেন, 6 মাস নেন। এই যে কথাটা সাদ সাহেব বলছে হেদায়েত আল্লাহর হাতে নাই, এটা ওনার কোন বয়ানে আছে? পুরা বয়ানটা আমার শোনান। এই যে সাদ সাহেব বলছে যে বিনিময় নিয়ে দিন শিখাইলে তার আগে জান্নাত জিনাকার মহিলা বেহেশতে চলে যাবে, এটা কোন বয়ানে আছে? এটা সাদ সাহেবের কথা না ওমরের কথা? পুরা বয়ানটা আমাকে শোনান। আমি হুজুর কাটছাপ কথা নিব না, নেট থেকে আপনি 2 জুমলা এনে দেবেন, ওটা নিব না। নেট থেকে এনে দেন, পুরো বয়ানটা এনে দেন, সেটা নিব। ওখানে লেখা থাকবে কোন সালের বয়ান, কোন জায়গার বয়ান, আমি পুরো বয়ানটা শুনে ওটা নিব। হুজুর আমি বুঝি না, আমাকে বুঝাই দিবেন না আপনি, আমি আপনাকে মানি 100 বার। এইভাবে একবারে হতা পাইনেন, আমাদের দেশে নোয়াখালীলা ভাষা আপনারা কি করেন, নোয়াখালীলা হতা পাইনেন, একবারে শুয়ে পড়বো হুজুরের সামনে, উনি যত তেলে বেগুনে গরম হবে আমি তত নরম হব, পারবো তো ইনশাল্লাহ। সাদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া উনি বলছেন যে প্রকাশ্যে গুনাহ করা এটা বেহায়াই না, গোপনে গুনাহ করা এটা বেহায়াই।
তো এটা তো একটা অযৌক্তিক কথা। কিরে বাবা, এটা কি, এটা পাগল তো বলে না এরকম কথা। আসলে কিন্তু সাদ সাহেব এটা বলছেন, কথাটা কি, কথাটা একটু আগ থেকে শুনলে, পরেরটা সহ শুনলে উনি বলেন যে দেখো, হায়ার সম্পর্ক হলো আল্লাহর সাথে। হায়া দুই প্রকার, একটা হলো ইসলামী হায়া, আর একটা হলো মানবীয় হায়া। সেটাকে শরীয়তের পরিভাষা ওরফি হায়া বলে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমানের ব্যাখ্যা, যে কোনো জায়গায়, যে কোনো প্রতিষ্ঠানে হাদিসের ব্যাখ্যা দিতে গেলে হায়াকে দুই ভাগে বিভক্ত করে। ইসলামের যে হায়া বলে, ইসলামে যেটাকে হায়া বলে, যেটা ঈমানের অঙ্গ, সেটা কোনটা? সেটা হলো ইসলামী হায়া, অর্থাৎ আল্লাহকে লজ্জা করা। কাকে লজ্জা করা? আল্লাহকে লজ্জা করা। তো উনি বলেন, যে লোকটা গোপনে গুনাহ করলো, যে লোকটা প্রকাশ্যে গুনাহ করলো, সে তো মানুষকে লজ্জা করলো না, আল্লাহর চিন্তা করবার সময় করে। যে লোকটা গোপনে গুনাহ করছে, সে আল্লাহকে লজ্জা করে নাই। আল্লাহ যে তাকে দেখে, এই কথাটা সে ভাবে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথাটা নকল করছে এখানে, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে কোনো মানুষ যদি গুনাহ করে আর এই কথা মনে করে যে আমার তো কেউ দেখে না, তাহলে মনে করাটা তার ওই গুনার চেয়ে বড় গুনাহ। কারণ আল্লাহ যে দেখে সেটাকে সে মনে আনতে পারেনি। এরপরে উনি বলছেন যে প্রকাশ্যে গুনাহ করে ওটা তো মানুষই না, ওটা পশু, ওটা হায়াওয়ান। আবার দলিল পেশ করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোকটা হালাল তরিকায় নিজের বিবের সাথে রাত যাপন করে, সকালবেলায় বন্ধু বান্ধবকে বলে দেয় কালকে রাত্রে আমি এরকম করছি আমার বউর সাথে, হুজুর বলেন এই লোকটা ওই গাধার মতো, যে গাধা প্রকাশ্যে তার চাহিদা পুরা করে। তো একটা মানুষ হালাল তরিকায় নিজের বিবির সাথে রাত যাপন করে যদি সকালবেলায় বললে, সে গাধার মতো হয়ে যায়। আর যে যদি এরকম গাধা হয়ে আসে, তাইলে যে লোকটা প্রকাশ্যে গুনাহ করলো, বলেন তার মধ্যে ইনসানিয়তের, মানুষের কোনো অংশ বাকি থাকছে? এটা সাদ সাহেবের কথা। অতএব যে প্রকাশ্যে গুনাহ করে সে বেহায়া, এই কথা বলার কোনো সুযোগ নাই, সে তো পশু। আপনি কি, একটা কুকুর এখানে দাঁড়ায় আছে, আপনি কি বলতে পারবেন এটার মধ্যে কোনো লজ্জা নাই? বলবেন? কুকুরের মধ্যে লজ্জা নাই বলবেন? বিড়ালটা আস্তা বেহায়া, এ কথা কি বলা যাবে? না, বেহায়া শব্দটা শুধুমাত্র কার জন্য লাগবে? মানুষের জন্য। কথা বুঝেন নাই? এই বয়ানটা পুরো যদি একজন আলেম শুনতেন, তাইলে এই তিরস্কার করার সুযোগ ছিল না। নেটে পুরাটা আসে নাই, নেটে শুধু দুটো জুমলা আসছে, খুল্লম খোলা গুনাহ করনা, বেহায়াই নেই হ্যায়, বেহায়াই হ্যায় ছুপকে গুনাহ করনা। আল্লাহ আমাদের এই জন্য, আপনি এখন থেকে একবার মজবুত হয়ে যান, হুজুর আপনাকে মানি, সারা বাংলাদেশের সব আলেমকে তো মানি, আপনাকেও মানি, কিন্তু হুজুর কি সমস্যাটা সাদ সাহেবের মধ্যে একটু বুঝাই দেন। উনি আলমী সূরা মানে না। হুজুর আলমী সূরাটা বানাইলো কেনা? আলমী সূরা কে বানাইছে? যেখানে উনি মানত সেটা বানাইছে কে? হুজুর বলেন তো, সেটা কে বানাইছে? উনি নিজে আমির হয়ে গেছে। কই উনি নিজে আমির হইলেন? কোথায় দাবি করছেন আপনি বলেন? বলে উনি এই কথা বলছে মাইহি আমির হো। এই বয়ানটা পুরোটা কম, এটা কোন জায়গায় বলছে? মাইহি আমির হো কথা কি শুরু থেকে একজনে বলে নাকি? আগে কোনো কথা ছিল না, পরে কোনো কথা নাই, আপনি মাঝখান থেকে এটা কেন নকল করেন? আমি পুরোটা না শুনলে হুজুর আপনার এটা মানবো না। এটা কখনকার কথা? কখন বলছেন উনি মাইহি আমির হো? কোন জায়গায় বলছেন? সামনে কি আপনি ছিলেন? আগের কথাগুলি কি ছিল, পরের কথাগুলি কি? উনি মুসা আলাইহিস সালাম সম্পর্কে অন্যায় অপবাদ দিয়ে কি বলে বেয়াদবি করছে, ইসুফ আলাইহিস সালাম সম্পর্কে বেয়াদবি করছে। আমি কতক্ষণ বলবো? মুসা আলাইহিস সালাম সম্পর্কে উনি বলছেন যে মুসা যে আল্লাহর কাছে আগে চলে আসছে, কওমকে রেখে আসছে, এই জন্যই আল্লাহ কওমের মধ্যে 5,88,000কে গোমরাহ করে ফেলছে। আল্লাহ ফিতনার মধ্যে ফেলছে, সামিরি গোমরাহ করছে। ওনার দায়িত্ব ছিল কওমকে সাথে নিয়ে আসা। ওই দায়িত্বটা উনি না করে আল্লাহকে অতিরিক্ত খুশি করার জন্য তিনি আগে চলে আসছেন। এই কথাটা বিশাল একটা লম্বা কথা। আল্লাহ হেফাজত করে ওলামায়ে কেরামকে। কেন পুরা কথা না শুনে ফতোয়া দিতে গেলেন ওনারা? আমি বুঝি না, আমি বুঝি না, আমি বুঝি না, এটাই বলতে হবে আমার বিবেকের ঊর্ধ্বে। কথাটা ছিল যে একজন নবীর জিম্মাদারি ছিল একত্রে দুইটা কাজ: আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখবে এবং
মাখলুকের সাথে সম্পর্ক মজবুত রাখবে, দুটো সম্পর্ককে মাঝামাঝি রাখবে এবং সমান তালে নিয়ে চলবে। একজন নবীর এই দায়িত্ব। যখনই কোন নবী আল্লাহর সাথে সম্পর্ক দিকে বেশি ঝুঁকে যেতেন, তখন আরেকটা সম্পর্ক একটু দুর্বল হয়ে যেত। যখনই কোন নবী মাখলুকের সাথে সম্পর্ক দিকে একটু বেশি ঝুঁকে যেতেন, তখন আল্লাহর সাথে সম্পর্ক একটু দুর্বল হয়ে যেত। এই কারণে অনেকগুলি উদাহরণ দিচ্ছেন। তার মধ্যে একটা মুসা আলাইহিস সালামের উদাহরণ। এটা কত সুন্দর আলোচনা। মুসা যখন আগে চলে গেলেন, আল্লাহ জিজ্ঞেস করলেন, ওমা আজালাকা আন কওমিকা ইয়া মুসা, মুসা আপনি আগে কেন চলে আসলেন কওমকে ফালাইয়া? কওমকে ফালাইয়া আগে কেন চলে আসলেন? প্রশ্নটা কি আমি করছি? কে করছে? প্রশ্নের অর্থ কি বুঝুন না? আল্লাহর কাছে এটা ভালো লাগছে? তা আমি করে কি বেয়াদবি হয়ে যাবো? নবীর সামনে বেয়াদবি হয়ে যাবে? এটা আয়াতের তর্জমা না? তারপরে মুসা আলাইহিস সালাম বললেন, হুম উলাই আলা আসারি ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আল্লাহ তাআলা আসতেছে, আমি একটু আগে আসছি আপনাকে বেশি খুশি করানোর জন্য। আল্লাহ বলেন, ফাইন্না কদ ফাতান্না কওমাকা মিন বা'দিকা ওয়া আদাল্লাহুমুস সামিরি। মুসা এই কারণে আলফাউল সাবাবিয়া, মুসা এই কারণে আমি তোমার কওমকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছি, তাদেরকে সামিরি গুমরাহ করে দিয়েছে। এই কারণে মানে কোন কারণে? আমারও বেশি খুশি করতে গিয়ে উম্মতকে রেখে আসছো। এই কারণে ওনার আগের কথার উদাহরণ হয়েছে তো, আগে যেটা বলতে চাইছেন ওটার উদাহরণ হয়েছে তো। এই যে তাফসীরটা আলফাউল সাবাবি, এই কারণে কথাটা, এটা 12টা বড় বড় তাফসীরের কিতাবের মধ্যে আছে। তাফসীরে মারুফুল কোরআন, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে মাযহারি, তাফসীরে কি বলে মাহাসিনুত তাফসীর, তাফসীরে ইমাম রব্বানি, তাফসীরে হাক্কানি, বড় বড় 12টা তাফসীরের, তাফসীরে কবির, তাফসীরে কুরতুবী, বড় বড় তাফসীর 12টা তাফসীরের মধ্যে এই তাফসীরটা দেওয়া আছে। আজকে এটা সাহায্য নকল করার কারণে যদি উনি গুমরাহ হয়ে থাকে, তো তাফসীরে মারুফুল কোরআনের লেখক কি ভালো হয়েছে? উনিও গুমরাহ হয়ে গেছে। তাফসীরে মাযহারির লেখক কি ভালো হয়েছে? উনিও গুমরাহ হয়ে গেছে। কি আশ্চর্য কথা! একটা লোককে গুমরাহ বলার আগে চিন্তা করা উচিত। ইসলামের আইন আছে, মান ক্বালা লিআখিহিল মুসলিমি ইয়া কাফির ফাকাদ বাআ বিহি আহাদুহুমা। কোন মুসলমানকে কেউ যদি সরাসরি কাফের বলে, তাইলে সে যদি বাস্তবে কাফের না হয়, এই লোকটা কাফের হয়ে যাবে। মুসলিম শরীফ প্রথম খণ্ডের মধ্যে এই হাদিস এসেছে, আপনি খুলে দেখেন। চামড়ার মুখের মধ্যে একটু হিসাব করার কোন সুযোগ নেই। ব্যাগতলার জুব্বা দিয়া যা মন চায় তা বলে যাও। আর কার সম্পর্কে বলা হচ্ছে কথাগুলো? এটা তাহকিকের প্রয়োজন ছিল না। অতএব আমি আপনি একটা কথা বলা হয়েছে, জমহুর উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরাম যদি বলে আজকে থেকে জোহরের নামাজ 2 রাকাত পড়তে হবে, 4 রাকাত পড়া লাগবে না, আপনি মানবেন? জমহুর উলামায়ে কেরাম বলে যদি গোস মারি এই লোকটারা এখন গাল দিতে পারবেন? জমহুর উলামায়ে কেরাম যদি বলে ল্যাংটো আনো, আঁটবেন? কি আশ্চর্য কথা! জমহুর উলামায়ে কেরাম বলে যে তোমার বউ বিধবা হয়ে গেছে, তো আজকে থেকে বেটি বিধবা হয়ে যাব। কি আশ্চর্য কথা! জি, এখন আর সময় নাই। হায়াতুস সাহাবার পরে আরো কিছু কথা থাকলে সেগুলি বলবো। আর সুযোগ দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। আমাদের মসজিদের পূর্ব দিকে ইস্তেঞ্জাখানা, ওযুখানা আছে, আর পশ্চিম দিকে ওযুখানা আছে, প্রস্তাবখানা আছে। আমরা নামাজের তৈরি করি, নামাজের পরে ইনশাআল্লাহ